নমস্কার বন্ধুরা, সৌমেন এবং সুস্মিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শীতের দিনে আপনাদের সামনে একটা পিঠে নিয়ে এসেছি, যেটা হলো দুধ পুলি পিঠে। নলেন গুড় দিয়ে করে দেখাবো আপনাদেরকে। আপনারা দেখবেন এবং বাড়িতে ট্রাই করবেন। কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। প্রত্যেক ভিডিওতে আমরা একটা করে টিপস দেই। প্রত্যেকবারের মতো এই ভিডিওতেও একটা টিপস দিব, তাই আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এবং পাশে থাকবেন। আমরা প্রথমে পিঠার পুরটা তৈরি করে নেব। তার জন্য আমরা প্রথমে নলেন গুড় দিয়ে দিলাম। গুড়টা একটু গরম হবে, একটু নাড়িয়ে নেব। তাতে নারকেল কোড়া আমার আগে থেকে ছিল, সেটা দিয়ে দিলাম। নারকেল কোড়াটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এরপর আমরা একটা প্লেটে সুজি নিয়ে নিয়েছি। 500 গ্রাম মতন সুজি আছে। তাতে হালকা গরম জল দিয়ে অল্প অল্প করে মাখিয়ে নেব। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন বন্ধুরা, এবং বাড়িতে করে খাবেন কেমন হয়েছে এবং কমেন্টে জানাবেন। আমাদের অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু। ডোটা আমি তৈরি করে নিয়েছি এবং এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এদিকে পুরটাও আমার রেডি। এবার প্লেটে আমি তুলে নেব। আমি লেচিটা কেটে নিয়েছি, দেখুন কিভাবে বানাচ্ছি। এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আমি হাতে করেছি, আপনারা চাইলে বাজারে যে খাপগুলো পাওয়া যায় ওইগুলোতেও করতে পারেন। দুধ গরম হয়ে গেছে, তাতে আমি মাখা দিয়ে দিলাম। মাখাটা না গলা পর্যন্ত এইভাবে আমি নাড়তে থাকবো। দেখুন বন্ধুরা, আমার পুর পিঠাগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি দুধে ছেড়ে দেবো এক এক করে।
দুধটা কিন্তু ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। এরপর কিছুক্ষণ ফোটার পর আমি নলেন গুড় দিয়ে দিলাম এবং সামান্য চিনি দিয়ে দেবো, দিয়ে ফোটাবো আর একটু। এবার আমি টিপসের কথায় আসি। আজকের টিপসটা হচ্ছে, আপনারা যে চাল রাখেন সেটা অনেক সময় পোকা হয়ে যায়। তাতে যদি আপনারা কিছু শুকনো লঙ্কা রেখে দেন ওই চালের সঙ্গে, গোটা শুকনো লঙ্কা রেখে দেন, তাহলে চালটা পোকা ধরার সম্ভাবনা থাকবে না। আশা করি আপনাদের টিপসটা কাজে লাগবে। দেখুন বন্ধুরা, পিঠাটা আমার তৈরি হয়ে এসছে এবং দুধটাও ঘন হয়ে এসছে আর পিঠার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে ঢেলে নেব। সাজানোর জন্য আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আজকের মতো আসছি বন্ধুরা।